গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 12ই মে আর এখন বাজছে 6টা 19। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বাকি সবাই এখনও ঘুমাচ্ছে। এই যে খাটের ওপর তিশাতিনা আছে আর এই যে মেঝেতে দিব্যেন্দু আছে। আমি আস্তে আস্তে কথা বলছিলাম, তার উপর আবার পাখাটা চলছে, সেই আওয়াজে আমার গলার ভয়েসটা শোনা যাচ্ছিল না, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। একা একা মুখ বন্ধ করে গোছাতে গোছাতে একটু বোর লাগছে, তাই জন্য চলো একটু বাইরের দিকে দেখি বাইরেটা কীরকম দেখতে লাগছে। সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা মানে বাইরের পরিবেশটা দেখে আমিও একটু আমার মাইন্ডটা ফ্রেশ করে নিই, তারপর আবার কাজে লাগবো। এই বাইরের দিকে তাকিয়ে একটা জিনিসই মনে হচ্ছে যে থাক এখন গোছানো, আমি একটু বরঞ্চ বাইরে গিয়েই বসি, কারণ এখন তো সেরকম কেউ লোকজনও নেই, গাড়ির আওয়াজও কম আছে। সারাদিনের থেকে এই সকালের দিকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, রোদ ওঠার পর তো আবার গরম শুরু হয়েই যাবে। থাক, এখন এই চিন্তা ভাবনায় গুলি মারো আর নিজের কাজে লেগে পড়ো। চলো আগে গুছিয়েই নিই, কারণ আমার কন্যারা উঠে গেলে তখন আবার এইসব ভেবে চিন্তে গোছানো আমার লাটে উঠবে। তার আগে ওরা ওঠার আগে আমি যতটা পারি গুছিয়ে নিই, তারপরে দেখা যাবে। চিচি পোকার আওয়াজ আসছে। চলো এরপর এগুলো গুছিয়ে নিই, একটু বাইরে যাব। এটা ঘুমো, আমি বাইরে গিয়ে একটু বসবো। জামা কাপড় সব কমপ্লিট করে গুছিয়ে নিয়ে আমাদের বেরোনো যেহেতু 11টা 11:30টায় আছে, তো সেই জন্য ভাবলাম আমি একটু স্নানও করে নিই। স্নান করে বেরিয়ে এসে দেখি তিশা উঠে বসে আছে, তো অগত্যা ওকে নিয়ে বেরোতে হলো। যাই বললাম একটু বাইরে যাব, ও বলে আমিও যাব। তিশা বললো দাঁড়াও একটু 10 মিনিট, আমাকে একটু সময় দাও, আমি একবারে স্নান টান করে রেডি হয়ে তারপরে নিচে যাব। কিছুক্ষণ পরে তেনাও উঠে গেল, তেনাও বলে আমিও যাব। তো বললাম তুই স্নান করে রেডি হ, আমি আর দিদিভাই ততক্ষণ নিচে গিয়ে বসছি। সকালের দিকে একবার এসে রিসেপশনে বলে গেছিলাম আজকে মানডে তো, তাই একটু ভেজ দেখে কিছু দিতে, ভেজের মধ্যে কি পাওয়া যাবে। তো ওরা বলেছিল লুচি তরকারি আর হচ্ছে স্যান্ডউইচ, মানে ভেজ স্যান্ডউইচ। তো আমি আমার জন্য ভেজ স্যান্ডউইচ বলে গেছিলাম আর দিব্যেন্দু আর তিশাতিনার জন্য লুচি। পরে আবার ওরা জানালো যে আমাদের এখানে আজকে ধোসাও অ্যাভেলেবেল আছে। তো দিব্যেন্দু তাই তিশাতিনার জন্য ধোসা নিয়েছে আর দিব্যেন্দু লুচি নিয়েছে আর আমার জন্য ভেজ স্যান্ডউইচ। এখন 9:30 বাজছে, আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, এরপরে আমরা 10টা 10:30 নাগাদ বেরিয়ে যাব। আর এখানে দেখো আমার স্যান্ডউইচের সাথে আবার কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইও রয়েছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এরপর চলো আমরা 4জনে কফি নিয়ে নিয়েছি, এরপর কফিটা খেয়ে নিই, তারপর এখানে বিল পেমেন্ট করে দিয়ে তারপর আমরা মানে বাকি যে গোছানোটা আছে গুছিয়ে নিয়ে তারপর বেরোবো। হ্যাঁ আমার পার্সে আছে। কেমন লাগলো আমার নাচ? আউ তো আছে তোমার? আমার আছে বেডশিট। নিয়ে নে বেডশিট। তোর ঢাকা দিয়ে যাও। তিশা ব্যাগ নে, জুতোটা পর, নাচতে বলছি না। এই তো জুতো আমি পরে গেলাম। ট্যাপ ট্যাপ ট্যাবটাও তুমিই নাও, বনুকে আর ফোন নিচ্ছে। নাও বাবা, তুমি নাও। এই ছাবলা সব কিছু নিয়েছিস তো? এই জলের বোতল নেবে, সব দেখে নিও একবার। বাথরুমে কিছু হয়ে যায় তুমি তো দেখলে, না আমি তো দেখলাম না। এবার তোর একটা শ্বাস আছে কিনা? তুমি তো বললা কিছু নেই আর বাথরুম খালি। নেই নেই নেই। দরজা খোলা খালি তাহলে। চলো, দুদিন ধরে অনেক অত্যাচার করলাম রুমটার ওপর, এবার চলো যাওয়া যাক টাটা বলে। আর তিশাতিনা তো কন্টিনিউয়াস বলতেই থাকছে আমরা যদি আবার কখনো শান্তিনিকেতনে আসি তাহলে আমরা এই হোটেলেই থাকবো আর এই রুমেতেই থাকবো। এই হোটেলটা তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খারাপ তো আমাদের লাগেনি। রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশিরভাগ বাথরুমগুলো নোংরা থাকে হোটেলে, তবে এই হোটেলের বাথরুমটাও খুব পরিষ্কার। আর তিশাতিনাদের আরও একটা জিনিস ভালো লেগেছে, এই বাইরের পরিবেশ, মানে গাছপালা যেগুলো আছে, দোলনা আছে, আর সঙ্গে হচ্ছে এদের খাবার দাবার। আগেই তো রিসেপশনে যখন এসেছিলাম তখন বাকি স্টাফেদের সাথে বাই করেই নিয়েছি, এখন তো এই বাকি যারা দাঁড়িয়ে ছিল এখানে দেখা হলো, ওদের সাথেও বাই করে নিলাম। এরপর চলো দিব্যেন্দু গ্যারেজ থেকে মানে ওই পার্কিং থেকে গাড়ি বের করতে গেছে, আমরা ওই জন্য এখানে এখন ওই ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ।
এখন বাজে 1টা, আমরা পৌঁছে গেছি বর্ধমানে। এখানে একটা হোটেলে বসে আছি, যেখানে আমরা লাঞ্চ করে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো। দিব্যেন্দু এখন বাইরে আছে, ওর অফিসের আজ যেহেতু মানডে অফিসের কাজ তো আছে, তাই সেটাই ফোনে ওর কনফারেন্স কল হচ্ছে, ও তাই বাইরে আছে আর আমরা এই হোটেলের ভেতরে আছি। দিব্যেন্দু ওর অফিসের সবার সাথে যখন তারাপীঠে যায় তখনই এখানে ফেরার পথে এই হোটেলটাতে ওরা লাঞ্চ করে তারপরে বাড়ি ফেরে। সেই জন্যই তিশাদিনাকে নিয়ে আসার প্ল্যান করেছিল বলে আমরা এখানে এই জন্য আসলাম। আর একটা জিনিস তোমাদের দেখায়, আমাদের পিছনে যে কয়েকজনকে দেখতে পাচ্ছ, ওখানে একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠান চলছে। তবে একটা জিনিস দেখতে পেলে কি, এই হোটেলটা সাজানোটা একটু রাজকীয় স্টাইলে মনে হচ্ছে যেন। আর এই টেবিলগুলোর মাঝ বরাবর একটা বর্ডার দেওয়া আছে, তাতে এপাশে 3টে গ্লাস, অন্য পাশে 3টে গ্লাস। যাই হোক, চলো আমাদের খাবার দাবার চলে এসেছে। আজকে যেহেতু মানডে তাই আমরা আজকে ভেজ থালি নিয়েছি, যদিও কয়েকদিন ভেজ থালি খাওয়াই হচ্ছে, সঙ্গে একটা করে মাছ টাছ নেওয়া হচ্ছে। আমরা 3জনে, তিশাদিনা আর আমি ভেজ খাচ্ছি, আর দিব্যেন্দু ওই যে ভাত আর একটা বাটা মাছের ঝাল নিয়েছে। আর আমাদের ভেজ থালির মধ্যে আছে একটা শাক ভাজা, আলু ঢেঁড়স ভাজা, একটা করে বেগুনি, আর রয়েছে পোস্ত, ডাল, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, আর সঙ্গে রয়েছে একটা করে রসগোল্লা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এরপর নেওয়া হয়েছে একটা জাম্বো সাইজের টুটি ফুটি আইসক্রিম। এর সাইজটা শুধু একবার দেখো কত বড়। চলো এরপর আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ি পৌঁছে গেছি, ফ্রেশও হয়ে গেছি। আমার ক্লাস আছে, তিশাদিনাকে নিতে যাব, সেই কারণে আর ড্রেসটা চেঞ্জ করিনি, একবারে ওখানে করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এই ড্রেসটাই পরে আছে। আর এসে আমরা পৌঁছেছি কটায়, 4:30 নাগাদ পৌঁছেছি। এখন বাজে 5:40। তিশাদিনা এসে ফ্রেশ হয়ে ওরা চলে গেছে ড্রয়িং ক্লাসে, নিজেরাই চলে গেছে, দিতে যেতে হয়নি, আনতে যেতে হবে। আর আমারও ক্লাস আছে, আমিও যাব। এরপর আমি একটু বসেছিলাম, বসে একটু রেস্ট করছিলাম, যদিও গাড়িতে এসেছি রেস্ট করতে করতেই, তাও একবার একটু বসেছিলাম, দিব্যেন্দুর সাথে একটু গল্প করছিলাম। ও এখন গাড়িটা খোলা ছিল, ডিগি বলবো না, সামনের দিকটা খোলা ছিল, ওটা বন্ধ করতে গেছে। আর আমি একটু সব ব্যাগ ট্যাগগুলো বসে আছি, যেগুলো কিনেছি সেগুলো একটু গুছিয়ে নিই। দাও তোমাদেরকেও দেখাই। এই দেখো, একটা ব্যাগ নিয়েছি, আর এটা সুপ্রিয়ার জন্য, আর একটা মায়ের জন্য একটা ব্লাউজও নিয়েছি। এই যে আর সুপ্রিয়ার জন্য এটা একটা 1 পিস। এটা দিব্যেন্দুর জন্য একটা শার্ট নিয়েছি। এটা আমার জামদানি কুর্তি। এটা আমার একটা 1 পিস, শর্ট 1 পিস, লং নয়, গাউনগুলো নয় আর কি, শর্ট যে 1 পিসগুলো হয় সেগুলো। এটা আর এটা হলো, ওরাই বলছিল কি হারেম নাকি নাম, তিশাদিনারও কেনা হয়েছে, আমারও একটা কেনা হয়েছে, মানে 3জনের একই। এটা তিশাদিনারও আছে, আমারও একটা নিয়েছি, আমারটা সাদা। এটা আমার একটা ব্লাউজ নিয়েছি, আর একটা হ্যান্ডলুম শাড়ি, এরকম পাখা 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 মতো আছে। পাখা চলো এরপর এগুলো তাহলে গোছাই, এগুলো তুলে রাখি, তারপর তিশাদিনাদের কি নিয়েছি সেটা তারপর দেখাচ্ছি। আর এই যে তিশাদিনা দুটো টপ নিয়েছে, এই যে এই একটা টপ, একলা চলো রে, আর এটাই লেখা আছে তুমি, এই যে তুমি রবে নীরবে। দুজনে একই কালারের দুটো টপ নিয়েছে, আর ওদেরও ওই একই, আমার মতো, মানে আমার মতো না, ওদের মতো। প্রথমে আমি আমার জন্য নেবে বলে ভেবেছিলাম, তো দিব্যেন্দু তিশাদিনাদের কথা বললো, তাই তিশাদিনাদের নেওয়া হয়েছিল। এটা পরশু দিন গিয়ে নিয়েছিলাম, আর কালকে তারপর আমার জন্য সায়াটা নিলাম, দুজন দুটো কালারে, এটা তিশার আর এটা তিনার। আর মায়ের জন্য নেওয়া হয়েছে, মা মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা ব্যাগ, মা বলে দিয়েছিল আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসবে। দাঁড়াও,
ব্ল্যাক কালারের ওপর বলেছিল যে ছোট দেখে কিছু একটা ব্যাগ নিয়ে নেবে, তাই এই ছোটোর মধ্যে একটা ব্ল্যাক কালারের ব্যাগ, শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের। চলো এবার এগুলো গোছাই, গুছিয়ে বাকি ট্রলিগুলো খালি করি। ও আরও একটা জিনিস, আমরা ওখান থেকে লাঞ্চ করার পরে ওখান বর্ধমান দিয়ে আসছিলাম যখন, তখন কিনেছিলাম। আমার মাসির ছেলে ওখানে বর্ধমানে থাকে, ওকে ফোন করেছিলাম যে কোথায় ভালো মিষ্টি মানে সীতাভোগ মিহিদানা পাওয়া যাবে, তো ও একটা দোকানের নাম বলে দিয়েছিল। সেখান থেকে ওই 1/2 কেজি মিহিদানা আর 1/2 কেজি সীতাভোগ, এটা বর্ধমান থেকে নেওয়া হয়েছে। আর শক্তিগড় থেকে নেওয়া হয়েছিল ল্যাংচা। এগুলো এখনও খুলিনি, এগুলো সন্ধে দেখাবো যখন, তখন ঠাকুরের জন্য একটু তুলে রাখবো, তারপরে আমাদের খাওয়ার জন্য থাকবে। যদিও ছোটো ল্যাংচাই নেওয়া হয়েছে, 10 টাকা পিস, যেগুলো 20 টাকা 15 টাকা এরকম বোধহয় কিছু থাকে, 20-30 টাকা করেও থাকে বোধহয়। দেবেন বলে বেশি বড় নিয়ে কী করবো, এই ছোটো সাইজের এই জন্য নেওয়া হয়েছে এরকম। এটা যখন ও নিচ্ছিল এত প্রচণ্ড গাড়িতে গরম ছিল যে আর আলাদা করে আমি তো নেমে যাইনি, ও একাই গেছিলো, আর ওই জন্য ভিডিও করা হয়নি। চলো এরপর তাহলে গোছাই, এগুলো সব রাখি। হোটেল থেকে আসার সময় একটা গাছ নিয়ে এসেছি, এনে লাগিয়েছি, এবার ছুমে গেছে, দেখা যাক লাগে কিনা। তোমরা হয়তো দেখে থাকবে, হোটেলের বারান্দা দিয়ে যখন নামতাম তখন ওখানটা একটা গাছ ছিল, তাতে ফুলও ফুটে থাকতো, সেই গাছটাই নিয়ে গেছি। ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।